স্বামী পারে না, কিন্তু বউ এখনো যুবতী। যুবতী মেয়েটি কি পরপুরুষের কাছে যাবে? আজকের গল্পে আমরা সেটাই দেখব। শাড়ির আঁচলটি ফেলে দিয়ে স্বামীর মুখটি তার দিকে ঘুরিয়ে কাজল বলল, আজকে অন্তত আমাকে একটু আদর করো না। আমার না আজকে আদর পেতে খুব ইচ্ছা করছে। এমন সময় কাজলের দেবর রেজাউল দরজার সামনে এসে তাদের কথা শুনে সোহান মুখটি ফিরিয়ে বলল, আমি তো অনেক চেষ্টা করি, কিন্তু আমি না পারলে কি করতাম? আমার বয়স হয়েছে, কিন্তু মনে হচ্ছে এই বয়সে তোমাকে বিয়ে করে খুব ভুল করেছি। তোমার শারীরিক চাহিদাটা আমি পূরণ করতে না পেরে। কাজল হেসে বলল, মনটাকে এত ছোট করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কখনো ছেড়ে যাব না। যখন তোমার মন চাইবে তখন তুমি আমাকে পাবে। সোহান বলল, আমি জানি তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ, তুমি মনে মনে খুব কষ্ট পাও, কিন্তু আমি কি করব নিজেই বুঝতে পারছি না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এসব বলে আমাকে আর লজ্জা দিও না। আচ্ছা এখন ঘুমাও তাহলে। তারপর দুজনে ঘুমিয়ে যায়। রেজাউল মনে মনে বলল, এই তো সুযোগ ভাবিকে কাছে পাওয়ার। তারপর সে সেখান থেকে চলে যায়। রেজাউল তার রুমে গিয়ে দেখে তার বউ ঘুমাচ্ছে। কেন জানি রেজাউলের স্ত্রী মাহির উপর তার কোনো মোহ কাজ করে না। তার নজর শুধু তার ভাবির উপর। সে বউকে কিছু না বলে বউয়ের পাশে গিয়ে চুপচাপ শুয়ে থাকে আর ভাবছে, যে করেই হোক কাজল ভাবিকে আমার কাছে টেনে নিতে হবে। কি শরীরের গঠন, একবার কাছে টেনে নিলেই জীবনটা সার্থক হয়ে যেত আমার। ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। সকালে সোহান অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কাজল সোহানকে কোট পরিয়ে দিচ্ছে, মাথায় সিঁথি করে দিচ্ছে। সোহান বলল, তোমাকে পেয়ে আসলে আমি ধন্য। তোমার মতো স্ত্রী কতজনের ভাগ্যেই বা জোটে। মাঝে মাঝে তোমার জন্য আফসোস হয়, কেন তোমাকে যৌবনকালে পেলাম না। কাজল হেসে বলল, আরে বাবা হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি সবসময় তোমার পাশে আছি এবং থাকবো। এখন চলো বের হও, অফিসে লেট হয়ে যাবে। সোহান রুম থেকে বের হয়, আর অন্য রুম থেকে বের হয় রেজাউলের স্ত্রী মাহি। সোহান মাহিকে দেখে বলল, ছোট বোন মাহি, তুমি কই যাচ্ছ? মাহি বলল, আমার জরুরি কাজে একটু বাইরে যাচ্ছি। রেজাউল কই? রেজাউলকে বললেই তো হয়। বড় ভাই আপনি তো জানেন ও সারাদিন ঘুমায়। আমার কোনো কাজে কাউকে পেয়েছি আমি কোনোদিনও? আমার কোনো কথাই তো শোনে না। আচ্ছা ঠিক আছে, আমিও বের হচ্ছি, দুজন একসাথে যায়। এই বলে দুজন বের হয়ে যায়। কাজল ড্রয়িং রুমের ফ্যানটি পরিষ্কার করছে। হাত দুটি উপরে করতে পেট থেকে শাড়িটি সরে গিয়ে পেটের অর্ধেক দেখা যাচ্ছে। এমন সময় রেজাউল রুম থেকে বের হতে ভাবিকে দেখতে পায়। সে সেখানে দাঁড়িয়ে ভাবির তলপেট দেখতে লাগলো। কাজল তার মতো করে কাজ করে যাচ্ছে। কাজল এতটুকু খেয়াল করেনি রেজাউলের দৃষ্টিভঙ্গি এমন যে চোখ দিয়ে তার ভাবিকে খেয়ে ফেলবে। হঠাৎ নিচে চোখ পড়তে কাজল দেখতে পায় তার দেবর রেজাউল পেটের দিকে তাকিয়ে আছে। তারপর সে সেখান থেকে নেমে যায়। রেজাউল কাছে গিয়ে বলল, আহা ভাবি, আমাকে বলতে পারতেন, আমি আপনাকে হেল্প করতাম। আপনার থেকে যদি এত কষ্ট করতে হয় তাহলে আমি আছি কি জন্য? আপনার সব কিছু আমি পূরণ করতে চাই। ভাবি তুমি কি বলতে চাও রেজাউল? আমার সব কিছু মানে? ভাবি আমি সব কিছু জানি, বড় ভাই আপনাকে পূর্ণাঙ্গ সুখ দিতে পারে না। আমি তো আছি আপনার সব পূরণ করার জন্য। আমি তোর বড় ভাবি, মুখ সামলে কথা বলিস। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোর বড় ভাইকে বলতে বাধ্য হব। আরে ভাবি বোঝার চেষ্টা করো, এতে তুমিও শান্তি পাবে আর আমিও শান্তি পাবো। আমি জানি তুমি লজ্জা পাচ্ছ, লজ্জা পাবার কিছু নেই। আমি এ কথা কাউকে বলবো না। এখন কিন্তু পুরো বাড়ি ফাঁকা, চলেন এই সময়টা কাজে লাগায়। এটা বলে ভাবির হাত ধরে ফেলে। কাজল হাতটি ছাড়িয়ে নিয়ে রেজাউলকে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বলেছিস তো বলেছিস, পরের বার যদি আমার সামনে আসিস তো তোর একদিন কি আমার একদিন। আমি আমার স্বামীকে নিয়ে সুখে আছি। এই বলে ভাবি রুমের দিকে চলে যায়। রেজাউল গালে হাত দিয়ে ভাবতে থাকে, তোমাকে তো আমি দেখে নেব ভাবি। তারপর সে তার রুমে চলে যায়। কাজল আর মাহি দুজনেই রান্নাঘরে কাজ করছে। কাজল বলল, রেজাউল সবসময় বাড়িতে পড়ে থাকে, তুমি কিছু বলো না কেন? নাকি বেশি আদর মহব্বত দিয়ে বাড়িতে রেখে দাও? আরে ভাবি এমন একটা স্বামী পেলাম যে আমার দিকে ফিরেও তাকায় না। আচ্ছা ভাবি আমার কি কোনো দিক দিয়ে কম আছে? আজ কতদিন সে আমার শরীরটা ছুঁয়ে দেখে না কেন? সে কি তাহলে কোনো পরনারীতে আসক্ত? আমার কিন্তু রেজাউলকে বেশ সন্দেহ সন্দেহ লাগে। তুমি একটু তার দিকে খেয়াল রেখো। ভাবি কি হয়েছে বলুন তো? তোমাকে কেমন করে কথাটা বলি? তুমি যদি আবার আমাকে ভুল বুঝে থাকো। আরে ভাবি আমি আপনাকে কোনোদিনও ভুল বুঝবো না। আপনি যে কোনো সময় যে কোনো কিছু আমাকে খুলে বলতে পারেন। আসলে তোমার স্বামী রেজাউল প্রায় সময় আমার দিকে খারাপ নজরে তাকায়। এমনকি কাল যখন তুমি বাড়িতে ছিলে না তখন আমাকে ডিরেক্ট প্রস্তাব দিয়ে বসে। আমি কি করতে পারি তুমি বলো তো? মাহি ভাবির কথা শুনে অবাক হয়ে বলল, এত অধপতন ওর? ভাবি আমি ওকে হাতে নাতে ধরতে চাই। শুনুন বলে কানে কানে তারা কি যেন বলল। তাহলে ওর মুখোশ উন্মোচন হবে। তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছো। কাজল তার রুমে শুয়ে আছে, চেহারাটা উপাস দিয়ে সে ঘুমাচ্ছে। এমন সময় রেজাউল এসে দেখে ভাবি ঘুমাচ্ছে। সে মনে মনে ভাবছে, আজকে এই মোক্ষম সময়, আজকে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে কে ভাবি? এই বলে ভাবির পাশাপাশি এসে বসে। ভাবির হাত স্পর্শ করে সে তার আঙুলে স্লাইড করতে লাগলো। সে লোভনীয় দৃষ্টিতে ভাবির দিকে তাকিয়ে আছে। সে ভাবিকে ধরে এপাশ ফিরিয়ে দেখতেই সে চমকে ওঠে। সে দেখতে পায় সেখানে শুয়ে আছে তার স্ত্রী মাহি। মাহি উঠে বসে। আর এমন সময় দরজা দিয়ে ঢুকে কাজল হাততালি দিতে দিতে কাছে আসে। মাহিও দাঁড়িয়ে যায়। মাহি বলল, ভাবি তোমার কথাই ঠিক,
আমি তো বিশ্বাসই করতে পারছি না রেজাউল একজন দুশ্চরিত্র, লম্পট। ওকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিতে চাই। তোমার ভাইকে তো বলবোই, সাথে পুলিশকে ডেকে পুলিশের কাছে তার নামে মামলা করব, পুলিশের হাতে তুলে দেব। রেজাউল পুলিশের কথা শুনে ভয়ে কেঁপে কেঁপে কান দুটি ধরে বলল, প্লিজ আমাকে পুলিশে দেও না ভাবি, আমি আর জীবনে তোমার দিকে খারাপ নজর দেব না। আজ থেকে তুমি আমার বড় বোন, শেষবারের মতো একটা সুযোগ আমাকে দাও। কাজল বলল, প্রত্যেকটা নারী কিন্তু এক না। তোমার বড় ভাই আমাকে শারীরিক সুখ দিতে না পারলেও সে আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে তা হয়তো পৃথিবীর কোনো নারীই পায়নি। শারীরিক সুখটাই আসল সুখ নয়, বৃদ্ধ বয়সে হলো একজন সঙ্গী দরকার। তাই তোমার বড় ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে আমি এই সংসারে পড়ে আছি। মাহির দিকে তাকিয়ে তোমাকে এবার মতো ক্ষমা করলাম। তুমি যদি এবার শুধরে না যাও তাহলে পরের বার কিন্তু আমাকে বাপের বাড়িতে পাবে। বললাম তো, আমি আর এই জীবনে কোনো ভুল করব না। তোমাদের সাথে হাসি খুশি থেকে আমার জীবনটা পার করে দেব। ভাবি প্লিজ ভাইয়াকে বলো আমাকে যাতে অফিসে একটা কাজ পাইয়ে দেয়। এই তো আমার দেবরের মতো কথা, কালকে তুমি অফিসে গিয়ে কাজ করতে পারবে। এখানে সবার হাসি মুখ দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেকটা নারী কিন্তু এক হয় না। কিছু কিছু নারীর কাছে তার আত্মমর্যাদা অনেক বেশি। গল্পে কাজল সেটাই প্রমাণ দিয়েছে। স্বামীর ভালোবাসার ঊর্ধ্বে নারীর জন্য কোনো ভালোবাসাই হয় না। সব পরিবার সুখের হোক। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।